আপনার বয়স কত? 30 বছর। আপনি এর আগে কত বছর চাকরি করেছেন? 35 বছর চাকরি করেছি এর আগে। মানে কি করে আপনার বয়স 30 বছর কিন্তু আপনি 35 বছর চাকরি করেছেন? কিভাবে সম্ভব এটা? ওভার টাইম করেছি স্যার। বল্টু, তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ স্যার করেন। বলে তো বাচ্চার বহুবচন কি? স্যার এটা কোনো প্রশ্ন হলো? এটা সব থেকে সহজ প্রশ্ন। বাচ্চার বহুবচন হচ্ছে যমজ। যা তরে এবার কঠিন কোশ্চেনই করি। বলে তো 1936 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের বয়স এখন কত হবে? স্যার পুরুষ না মহিলা? এর সাথে পুরুষ মহিলার সম্পর্ক কি? আরে স্যার এটাই বুঝেন না, মহিলা হলে অন্তত 10 বছর বিয়োগ করতে হবে। বল্টু, জীবনে কয়টা বই পড়েছিস? এখনো তো মরিনি, তাই বলতে পারলাম না স্যার। বল্টু, তোর বাবার নাম এবং তোর মায়ের নাম কি? স্যার আমার বাবার নাম লাউডিং এবং আমার মায়ের নাম স্মিলিং। তোর নাম নিশ্চয় কিডিং। না স্যার, ওইটা আমার ভাইয়ের নাম। আমি জোকিং। স্যার একটি কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? স্যার আমার খুব লজ্জা লাগছে। আরে লজ্জা লাগার কি আছে? তুই কি মেয়ে নাকি? বল তাড়াতাড়ি। স্যার আস্তে বলবো না জোরে বলবো স্যার? আরে বেটা, যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেইন খোলা। হারামজাদা, আস্তে ক। কিরে বল্টু, তুই নাকি যে কোনো মানুষের অভিনয় করে ফুটিয়ে তুলতে পারোস একদম ওই মানুষটাকে? হ্যাঁ স্যার, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি অনেক চকলেট খাস। হ্যাঁ স্যার, এই টুকটাক। আমি চকলেট না খেলে ঘুমাইতে পারি না। এত চকলেট খাইস না, চকলেট কিন্তু শরীরের জন্য খারাপ এবং তোর দাঁতে পোকা হবে, অল্প বয়সে নানা রোগ বালাই দেখা দিবে তোর জীবনে। স্যার আপনি বুঝি অনেকদিন বাঁচতে চান? হ্যাঁ বল্টু, অবশ্যই, সবাই তো বাঁচতে চায় অনেক দিন। আমার দাদির বয়স 107 বছর। তোর দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত চকলেট খেত না। সেটা জানি না, তবে দাদি অন্যের ব্যাপারে কখনোই নাক গলান না। স্যার স্কুলের সবাই বলতেছে আমি নাকি স্কুলের সব থেকে বোকা লোক। স্যার এই অপমান অনেক সয়েছি, আর না। আমার থেকেও স্কুলে অনেক বোকা স্টুডেন্ট আছে, আজ আমি প্রমাণ করে দিয়েছি। আচ্ছা বল্টু, কি বলস? তাই নাকি? কিভাবে প্রমাণ করলি? আমার বন্ধু স্বাধীনকে বললাম জলদি তাড়াতাড়ি আমার বাসায় গিয়ে দেখে আসে আমি বাড়ি আছি কিনা। শালাই কত বড় আহাম্মক, অমনি সাইকেল নিয়ে আমার বাড়িতে চলে গেল। বল্টু, তাই তো দেখেছি, তোর থেকেও না ও অনেক বোকা। জি স্যার, শালাই কত বড় গাধা। বাড়িতে আমার আম্মুকে কল করে জিজ্ঞেস করলে হয় যে রাজা বাড়িতে আছে কিনা। বল্টু, তোকে কয়েকটি কোশ্চিন করি। আচ্ছা স্যার, নির্দ্বিধায় করেন। আচ্ছা বল্টু, বলতো তোর পায়ে যে জুতা, ওইটা কি দিয়ে তৈরি? স্যার এরকম সহজ করছেন, এটা তো চামড়া দিয়ে তৈরি। আচ্ছা বল্টু, বলতো চামড়া কোথায় পাওয়া যায়? স্যার এটা তো আরো সহজ করছেন, গরুর গা থেকে। আচ্ছা বল্টু, এখন বল, তোর একটা কঠিন কোশ্চেনই করি। কোন সে জীব তোর পায়ের জুতো যোগায় এবং তোর খাবার সরবরাহ করে এবং তোর অনেক শখ পূরণ করে? স্যার এটা তো অনেক সহজ, এটা আমার বাবা। বল্টু, আমার সঙ্গে বলো তো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে? স্যার এই কথাটা কিন্তু ঠিক না। কেন তোমার মনে হলো কথাটা ঠিক না? কারণ আপনি তো লেখাপড়া করেছেন, তাই না? তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন? বল্টু, তুমি কি ডায়লগ নাকি প্যারাগ্রাফ বলবে? স্যার আমি ডায়লগ বলি। আচ্ছা ঠিক আছে, বলো। চল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি বল্টু, তুমি পাগল হয়েছে? এগুলা কি ডায়লগ বলো? আমি তোর বাপ ফটাকেষ্ট। বলো তো বল্টু, সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার এটা তো একদম সহজ প্রশ্ন, হাতি। কেন তোমার মনে হলো হাতি? আরে স্যার দেখেন না স্যার, হাতি খুশিতে সবসময় দাঁত বের করে রাখে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? কই না তো স্যার। আরে লজ্জা পাস না, আমাকে বন্ধু ভেবে বলে ফেল। আর বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আগের মতো আর ভালোবাসে না। বুঝলি বল্টু, এক জায়গায় বারবার গেলে দাম কমে যায়। সেই জন্য তো বাবা আমি প্রতিদিন স্কুলে যাই না, তুমি তো সেটা বোঝো না। কিরে বল্টু, তুই গতকাল স্কুলে আসলি না কেন? স্যার আমার নানি মারা গিয়েছিল। বল্টু, তুই গতকাল স্কুলে আসলি না কেন? বললাম তো স্যার, আমার নানি মারা গিয়েছিল। আজ সহ তুই 8 বার নানি মারার অজুহাতে স্কুলে আসিস নাই। মানুষের নানি কয়বার মারা যায় বলতো শুনি? কি করব স্যার, নানি যতবারই মরে নানা ততবারই বিয়ে করে। তুমি কোথায় থাকো? আমার মা বাবার সাথে। তোমার বাবা মা কই থাকে? আমার সাথে। তোমরা সবাই কই থাকো? একসাথে। আহা, তোমার বাসা কই? আমার প্রতিবেশীর পাশের পাশে। তোমার প্রতিবেশীর বাসা কোথায়? আপনারে যদি বলি আপনি বিশ্বাস করবেন না। আরে ভাই, আগে বল কই? আমার বাসার পাশে।
আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত টাকা মজুরি লাগবে? 500 টাকা, হাফ প্যান্ট 250 টাকা, আর জাঙ্গিয়া? 100 টাকা। আচ্ছা, আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানিয়ে দেন, খালি জাঙ্গিয়ার ঝোলটা বাড়িয়ে পায়ের টাকলু পর্যন্ত দিন। জান, তুমি সাঁতার কাটতে পারো? না, পারি না। জি জি, একটা কুত্তাও তো সাঁতার কাটতে পারে। জান, তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ পারি। তাহলে তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। কিরে বল্টু, তুই আজকে দেরি করে আসলি কেন? স্যার, বাবা মা ঝগড়া করছিল। তার সাথে তোর দেরিতে আসার সম্পর্ক কি? স্যার, আমার এক জুতা মায়ের হাতে আর এক জুতা আমার বাবার হাতে ছিল। আপনি সাঁতার জানেন? না স্যার, আমি সাঁতার জানি না। জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানে না, এইটা কোনো কথা? কিছু মনে করবেন না স্যার, উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে? বল্টু, বলতো পিন আর সেফটি পিনের মধ্যে পার্থক্য কি? আর পেন দিলে ব্যথা লাগে, আর সেফটি পেন দিলে একটু সেভ করে ব্যথা লাগে। কিরে বল্টু, পরামর্শ করছিস? না স্যার, পড়ার নাম শুনলে শুধু ঘুম আসে। তাহলে তুই পাশ করবি কিভাবে? স্যার, স্বপ্নে উত্তর দেখি, আসলে ঘুমটাই আমার পড়া। বল্টু, প্রেম মানে জানিস? স্যার, প্রেম মানে হচ্ছে পেন্ডিং রেজাল্ট ইভেন্ট মুভমেন্ট। একদম ভুল উত্তর। তাই তো স্যার, প্রেমও সবসময় ফেল করে। বল্টু, পরীক্ষায় শূন্য পেলি কেন? স্যার, শূন্য মানে তো পূর্ণতা। ধুর, এটাও কি উত্তর? হ্যাঁ স্যার, আমার পজিটিভলি কেউ বুঝে না। মে আই কামিং স্যার? আমি কি ভিতরে আসতে পারি স্যার? ইয়েস, কামিন, ভিতরে আসেন। হ্যাঁ স্যার। আপনার নাম কি? আমার নাম বল্টু সাহা, আমি সাহসে বাঁচি। বাহ, সাহসে বাঁচা ভালো কথা। এবার বলেন আপনার শক্তিশালী দিক কোনটি? জি, আমার শক্তিশালী দিক হচ্ছে ঘুম। ও আচ্ছা, ভালো কথা। তাহলে আপনার দুর্বল দিক কি? আমার দুর্বল দিকও ঘুম। এই ঘুম নিয়ে আপনি কাজ করবেন কিভাবে? স্যার, অফিসে ওয়াইফাই থাকলে আমি জেগে থাকতে পারি। আচ্ছা, এখন নতুন কোশ্চেনে ফিরে যাই। তুমি কি এক্সেল জানো? হ্যাঁ স্যার, এক্সেল তো আমার এক্স গার্লফ্রেন্ডের নাম। বলো তো হার্ড ওয়ার্ক কি? হার্ডওয়ার্ক মানে হচ্ছে অফিসে বসে হোয়াটসঅ্যাপ চালানো, যাতে কেউ না বুঝতে পারে। আচ্ছা, তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? আমি চাই একদিন আপনি আমার নিচে বসে থাকেন। মানে? মানে স্যার, আমি ছাদে বসে থাকবো আর আপনি নিচে গ্রাউন্ড ফ্লোরে। কে বল্টু, তোর পরীক্ষার ফলাফল কেমন হয়েছে? বাবা, আমি তো অলরাউন্ডার। মানে কেমনে অলরাউন্ডার তুই? মানে বাংলায় শূন্য, ইংরেজিতে শূন্য, গণিতে শূন্য, বিজ্ঞানে শূন্য, যেদিকে তাকাই শুধু সেই দিকে গোল আর গোল। এইটাকে তুই অলরাউন্ডার বলছিস? হ্যাঁ বাবা, এমন পারফরমেন্স তো শুধু রোনালদোর সাকিবটাই দিতে পারে। তুই স্কুলে পড়তে যাস না খেলতে? পড়ি তো বাবা, কিন্তু স্যার বেশি প্রশ্ন করলে মাথা ঘুরায়। কেন? কারণ আমি প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করি না, প্রশ্নের উত্তরগুলো শুধু অনুভব করি। ওরে গাধা, তোর ওই অনুভূতি নিয়ে তো আমি হসপিটালে ভর্তি হতে চলেছি। বল্টু, একটা কঠিন প্রশ্ন করি তোকে। হ্যাঁ কর, কিন্তু গুগল ছাড়া কর। তুই কি জানিস মানুষ প্রেমে পড়লে অন্ধ হয় কেন? হ্যাঁ, প্রেমে পড়া মানে ব্রেন বন্ধ, হৃদয় চালু। দারুণ বল। আমি কি তোর মতো ভোদাই যে দারুণ বলবো না? বল্টু, তুই এত বোকা কেন? কারণ আমি তোর সাথে বন্ধুত্ব করেছি। আরে তুই একটা আসলে ভোদাই। আর তুই হলো বোধাইয়ের বস। কিরে বল্টু, তোর কি প্রেমিকা আছে? আছে তো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট সব জায়গায় আলাদা আলাদা। আরে ভোদাই, এটা তো প্রেম না, এটা হলো কলদ ব্যাকআপ। এবার বল, তুই প্রেম করস নাকি? না রে বল্টু, আমি প্রেম করি না। আরে তোর যে চেহারা, তোর সাথে কে প্রেম করবে? বল্টু, বলতো তোর কাছে যদি 10টা লিচু থাকে, আমি যদি তোর কাছ থেকে 4টা লিচু নেই, তাহলে তোর কাছে কয়টা লিচু থাকবে? 10টাই থাকবে স্যার। কেমনে? আমি তো তোর কাছ থেকে 4টা লিচু নিয়ে নিলাম। আপনি নিলে কি আপনাকে আমি দেবো? আপনার কাছ থেকে আমি সাথে সাথে ফিরিয়ে নেবো আবার। হ্যাঁ বল্টু, এবার তোকে 2 নাম্বার কোশ্চেন করি। হ্যাঁ স্যার, করেন। বল্টু, বলতো পলাশির যুদ্ধ কবে হয়েছিল? স্যার, আমার জন্মের আগে পলাশী যুদ্ধ হয়েছিল। তুই কি এখন বিশ্বাস যার যে পলাশির যুদ্ধ হয়েছিল? না স্যার, যেটা নিজের চোখে দেখিনি সেটা কিভাবে বিশ্বাস করব? রে বল্টু, প্রশ্নের উত্তর কোথায়? স্যার, কোশ্চেনে ছিল না এবং আমার মাথায় ছিল না। তাই বলে খালি খাতা জমা দিবি? স্যার, আমি মিথ্যা বলি না এবং লিখি না, তাই দিছি। কিরে বল্টু, এত নয়েজ করিস কেন ক্লাসে? স্যার, আমি তো সাইলেন্স ভাঙার শিল্পী। তোর মুখটা তো একটা স্পিকারের মতো। ও স্যার, মনেই তো নাই, আপনি মাইক আর আমি সাউন্ড সিস্টেম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ।